নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার সেই স্পেশাল ভিডিওটা নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ডিসকাস করব যে আগামী 2 মাসের মধ্যে পুরো স্মার্টফোন ওয়ার্ল্ডে কি কি নতুন স্মার্টফোন আসতে চলেছে, আর তার মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ এখানে কি কি স্মার্টফোন লঞ্চ হবে তার একটা পুরো কম্পাইলেশন হলো ভিডিও। তো ওই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনাকে ভিডিওটা আপনি পুরো লাস্ট অবধি দেখবেন, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি লাগলো। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের এই লিস্টের যে প্রথম স্মার্টফোন সেটা হলো iQOO Z9X 5G। ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 12,500-র আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, সঙ্গে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 4/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 44 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো iQOO Z9 Pro 5G। ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 24,500-র আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো iQOO Neo 9। এটা লঞ্চ হওয়ার কথা 33,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো Realme C65 4G। এটা লঞ্চ হওয়ার কথা 10,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, সঙ্গে Helio G85 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 6/128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো Realme GT6, যেটা লঞ্চ হওয়ার কথা 33,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ LTPO অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 3 প্রসেসর। আবার এটাও বলা হচ্ছে যে যখন এটা ইন্ডিয়া, বাংলাদেশ এখানে আসবে, প্রসেসরটা হয়ে যাবে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3। এর মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো POCO M6 Pro 5G। ফোনটা লঞ্চ হবে 12,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 4/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো POCO F6 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 33,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 144 হার্জ LTPO অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50/8/2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 90 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো Redmi 13 4G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 10,000-এর আশেপাশে, মানে 10,000-এর নিচে। এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে Helio G91 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 4/128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন। 64/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো Motorola G04S। এটা লঞ্চ হওয়ার কথা 8,000-এর নিচে। এতে আপনি পাবেন 6.56 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে Unisoc T606 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 464GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার 5 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারির সঙ্গে 15 ওয়াটের হবে চার্জার।
নেক্সট যে ডিভাইস ওটা হলো মোটরোলা এজ 50 ফিউশন। ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 20,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ কার্ড পোলের ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7H জেনারেশন 2 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50-13 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 68 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা মোটরোলা এজ 50 নিও। ফোনটা লঞ্চ হওয়ার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ কার্ভ পোলের ডিসপ্লে, তার সঙ্গে ডায়মেনসিটি 7200 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 113 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 68 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো গ্যালাক্সি M35 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 19,500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, তার সঙ্গে Exynos 1380 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 6/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50-8/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো ইনফিনিক্স নোট 40 4G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G99 আলটিমেট প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 100 ওয়াট 2/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 35 ওয়াটের হবে চার্জার। আর একটা জিনিস বলে দিই, এটার একটা 5G ভেরিয়েন্টও আসবে, তাতে জাস্ট হবে হিলিও G99 আলটিমেটের বদলে ডায়মেনসিটি 7020 প্রসেসর। নেক্সট যে ডিভাইস সেটা হলো টেকনো পোভা 6। এটা লঞ্চ হওয়ার কথা 15,000-এর নিচে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G99 আলটিমেট প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 108/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 70 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো টেকনো পোভা 6 নিও। এটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 13,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G99 আলটিমেট প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 7000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। পরের ফোনটা হলো OnePlus Nord 4। এটা লঞ্চ হওয়ার কথা 33,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 12/256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো OnePlus Nord C4 Lite। ফোনটা লঞ্চ হওয়ার কথা 20,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হচ্ছে Vivo V30e 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 28,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হচ্ছে 8/128GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন। 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 44 ওয়াটের হবে চার্জার। আর এরপর আমাদের লিস্টের লাস্টের স্মার্টফোনটা হলো লাভা অগ্নি 3, যেটা বলেছে যে 23,000-এর আশেপাশে আসার কথা। আর এর এক্সপেক্টেড স্পেসিফিকেশন হলো 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডায়মেনসিটি 7200 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন। 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 66 ওয়াটের হবে চার্জার। তো আগামী 2 মাসের মধ্যে এইসব স্মার্টফোন কনফার্ম ইন্ডিয়ান মার্কেট বা বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হওয়ার কথা। তো এবার আপনি যে কথা আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটার ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড আর অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।